গ্রাম পর্যায়ে কোনো নাগরিক যাতে বিনা চিকিৎসায় মারা না যায় আগামীর বাংলাদেশে তাই গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জোবায়দা রহমান। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতাও তুলে ধরেন তিনি। প্রায় ৩ দশক আগে যে হাসপাতালে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন সেখানে এবার প্রধান অতিথি হিসেবে এলেন ডাক্তার জোবায়দা রহমান। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাই আয়োজনের বেশিরভাগ বক্তাই তুলে ধরেন হলি ফ্যামিলি হাসপাতালের দীর্ঘ ঐতিহ্য আর মাঝের কয়েক বছরের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি ছিল নবীন প্রবীণের মিশেলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। রোগীর কাছে ডাক্তারের যেতে হবে, ছাত্র ফিফথ ইয়ারের যেতে হবে, ফোর্থ ইয়ারের যেতে হবে, তাহলে আপনি ভালো শিক্ষা পাবেন। এখন রোগীর গায়ে হাত না দিয়ে ডাক্তার হলে তো হবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জোবায়দা রহমান বলেন, চিকিৎসাবিদ্যার কঠিন রুটিন বাঁধা জীবনের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক যে সুপ্ত প্রতিভা তা ভবিষ্যতে বাংলাদেশে কাজে লাগাতে হবে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জোবায়দা বলেন, চিকিৎসা আর দারিদ্র্যের টানাটানিতে হাঁপিয়ে উঠেছে গ্রামের মানুষ। তাই আগামীর বাংলাদেশে সেসব প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জোর দেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সাথে রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।